সেই শাপলা হত্যাকাণ্ডে কিন্তু আর এক ধরনের পাবলিক এনিমি তৈরি করা হলো, যাদেরকে বলা হলো মৌলবাদী জঙ্গি। অর্থাৎ মৌলবাদী এবং জঙ্গি হলে তাদেরকে তাদের জেনোসাইড করা জায়েজ, আইনত সিদ্ধ, কারণ তারা পাবলিক এনিমি, রাষ্ট্রের বিরুদ্ধে তারা ক্ষতিকারক। এই বয়ানটি তারা তৈরি করে এই হত্যাকাণ্ড চালিয়েছিল এবং তার মাধ্যমে বাংলাদেশের ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল, যে কারণে সেই সময় আমার পত্রিকায় শিরোনাম বেরিয়েছিল শাহবাগে ফ্যাসিবাদের পরিস্থিতি, যে নরমালি ফ্যাসিস্ট শাসকগুলো পার্শ্ববর্তী রাষ্ট্র কলোনাইজ করতে চায়, আর বাংলাদেশের ক্ষেত্রে উল্টো এই ফ্যাসিস্ট শাসকরা নিজেদেরকে কলোনাইজ হতে দিয়েছিল ক্ষমতায় টিকে থাকার জন্য। দিল্লির কাছে একটা কলোনি হিসেবে বাংলাদেশকে প্রতিস্থাপন করা হয়েছিল। কিন্তু বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই ফ্যাসিস্ট সরকারের প্রধান সহায়ক শক্তি কিন্তু আমলাতন্ত্র ছিল না, প্রধান সহায়ক শক্তি ছিল বিচার বিভাগ। এই বিষয়টি একটা ইউনিক ক্যারেক্টার অফ দিস হাসিনাস ফ্যাসিজম। কারণ এই ফ্যাসিস্ট তৈরি করা হয়েছিল, বয়ানগুলো তৈরি করা হচ্ছিল কোর্টের মাধ্যমে, সবগুলো বয়ান কোর্টে তৈরি করা হয়েছে। এবং বাংলাদেশে যে ফ্যাসিস্ট রাষ্ট্র তৈরি করা হলো, তার জন্য যে তত্ত্বাবধায়ক প্রথা বাতিল করে দেওয়া হলো, সে কাজটিও করেছিল বিচার বিভাগ। আমলাতন্ত্র জুডিশিয়ারি অনুগামী হিসেবে কাজ করেছে, কিন্তু প্রধান কাজটা করেছিল জুডিশিয়ারি। সুতরাং আমরা যারা একাডেমিক কাজকর্ম করি, আমরা যখন লিখতে যাব এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে।